সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা তো সিদ্ধান্ত নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মাত্র 80 বার পড়বেন, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। কারণ সময়টা বড় দামি সময়, সময়টা বড় দামি সময়। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহ আসরের শপথ, আসরের সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলি ক্ষতির মধ্যে, মানুষগুলি ক্ষতির মধ্যে, ফি খুসর, মানুষগুলি ক্ষতির মধ্যে। এক ব্যাখ্যা। 2 নম্বর আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, আসর দ্বারা এই আসরের সময় না, বরং আসর দ্বারা কাল, আসর দ্বারা মানুষের জীবন, মানুষের জীবন, যার জীবন 20 বছর, কারো জীবন 30 বছর, কারো জীবন 100 বছর। এই জীবনটা এত দামি, এই জীবনটা, মানুষের জীবনটা এত দামি। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাবের মধ্যে একজন মুফাসসিরের কথা লেখেন, নাম বলে নাই, নাম বলেন নাই, কিন্তু ওই মুফাসসির যার কথা উনি বর্ণনা করেছেন, ওই মুফাসসির সাহেব বলেন যে আমি সূরাতুল আসরে ব্যাখ্যা একটা বরফ বিক্রেতার কাছ থেকে আমি বুঝেছি। সূরাতুল আসরের ব্যাখ্যাটা আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরাতুল আসরের মর্মটা ভালোভাবে আমি উপলব্ধি করেছি। কেমনে? কারাইঘাট চৌমনিতে একজন বরফ বিক্রেতা একজন বরফের টুকরা নিয়ে যদি চৌমনিতে দাঁড়ায়, এই টুকরাটা হেফাজতের কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র সামনে রাখা, সে বিক্রির জন্য দাঁড়িয়েছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কোনো কাস্টমার আসে না, বিক্রয়ের কোনো ব্যবস্থা হয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, 2-4 ঘন্টা থাকলে 1 টন জায়গা থাকবে না কিছু কমবে? বলুন না, কিছু কমবে না জায়গা থাকবে? কিছু কমবে, কারণ পানি হতে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা কোনো কাস্টমার নাই। মুফাসসির সাহেব বলেন, ওই বরফ বিক্রেতা আওয়াজ দিতেছে, হে কানাইঘাটের ব্যবসায়ী জনগণ, ইয়া আইয়ুহান নাস ইরহামু মান ইয়াযুবু রুসমালি, রহম করো, দয়া করো ওই ব্যক্তির উপরে যে ব্যক্তিটার পুঁজি পানি হতে যাচ্ছে, রহম করো। ঘন্টার ভিতরে, অল্প সময়ের ভিতরে তোমরা টুকরা টুকরা করে তোমরা কিনে নাও, যদি তোমরা না কিনো তাহলে আমার পুঁজিটা পানি হতে যাচ্ছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই মুফাসসির সাহেব বলেছেন সূরাতুল আসরের মর্ম আমি বরফ বিক্রেতার কাছ থেকে শিখেছি, কারণ আমার আল্লাহ 60 বছর জীবন দান করেছেন। এই জীবনটা হলো দুনিয়ার জীবনের সফলতার পুঁজি, পরকাল জীবনের সফলতার পুঁজি হলো এই মানুষের জীবনটা। এই জীবনটা কি পরিমাণ দামি, কি পরিমাণ দামি! বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া গনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, 5টা জিনিস তোমাদের কাছে আসার আগে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো, কারণ যেই সময় 5টা জিনিস চলে যাবে আর 5টা জিনিস আসবে, তখন কিন্তু আফসোস করলে আর কাজ হবে না। এর মধ্যে 5 নম্বরে নবীজি বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, আমার উম্মতের দল, তোমাদের জীবনটাকে তোমরা মূল্যবান মনে করো, তোমরা মূল্য দাও। বৃদ্ধকাল যখন মরণ যখন আসবে, তখন মরার সাথে সাথে সব ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আর চলবে না, রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট আর চলবে না। যত ধরনের প্রায় 60-এর মতো ব্যাংক বাংলাদেশে আছে, ওই সবগুলি ব্যাংকের অ্যাকাউন্ট, প্রত্যেকটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট ছিল, সবগুলি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। মান মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, আল্লাহর বান্দা বান্দি যখন মরে যায়, তখন সব আমলের লাইন বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টা আমলের অ্যাকাউন্ট লেনদেন জারি থাকে। এর মধ্যে 1 নম্বর হলো সাদকাতুন জারিয়া, দুনিয়ার জীবনে আল্লাহকে পাওয়ার জন্য যত লাইনে খরচ করেছ, মসজিদ বানিয়েছ, মাদ্রাসা বানিয়েছ, তাফসীরুল কোরআনের মাহফিলের ভিতরে খরচ করেছ, অভাবগ্রস্ত মানুষগুলি সাহায্য করেছ। আরে একটা মেয়ে উপযুক্ত বিবাহের জন্য টাকার অভাবে বিবাহ দিতে পারে নাই, তার বিবাহের ব্যবস্থা করেছ। একটা ছেলে বিবাহ করতে পারে নাই, অভাবের কারণে তার বিবাহের ব্যবস্থা করে দিয়েছ। একটা ফকির, তার থাকবার কোনো ব্যবস্থা নাই, তার ঘর বানিয়ে দিয়েছ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত এই অ্যাকাউন্টের লেনদেন চলতে থাকবে।
দুই নম্বরে নবীজি বলেন আলিম তাফাউ বিহি, আইন যদি একটা ছেলে হাফিজে কোরআন হয়ে যায়, একটা ছেলে যদি আলিম হয়ে যায়, ওই হাফিজে কোরআন ছেলেটা যখন হাফিজ হবে 10 জন বাচ্চাকে হাফিজ বানাইবে, 10 জন বাচ্চা আরো 100 জনকে বানাইবে, 100 জন 1000 জনকে বানাইবে, 1000 জন লক্ষ জনকে বানাইবে, লক্ষ জন কোটি জনকে বানাইবে। এইভাবে ধারাবাহিক কিয়ামত পর্যন্ত চলবে। আমার আল্লাহ ওই কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির নামে আমলের সব দিতে থাকবে। 3 নম্বরে নবীজি বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি দিনদার একটা ছেলে দুনিয়াতে রাখে যান, আলিম দরকার না, হাফিজে কোরআন দরকার না, কিন্তু ছেলেটা নামাজি, ছেলেটা দিনদার, ছেলেটা সৎ, সে কোরআনে কারীমের তিলাওয়াত দোকান পরিচালনা করে, ব্যবসা করে, কাস্টমার যখন নেয় তখন কোরআনে কারীমের তিলাওয়াত করে, আবার যখন কাস্টমার আসে কোরআন শরীফ বন্ধ করে আবার কাস্টমার বিদায় দেয়, এরপরে আবার কোরআনে কারীম তিলাওয়াত শুরু করে। তিলাওয়াত যখন একবার হয়ে যায় তখন মালিকের দরবারে 2টা হাত উঁচু করে দোয়া করে, মালিক আমি যে তিলাওয়াত করলাম, আয় আল্লাহ এই তিলাওয়াত গুলো এই মুহূর্তে আমার মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহর বান্দা পৌঁছাইতে দেরি হবে, আমার আল্লাহ কবর পর্যন্ত পৌঁছাইতে দেরি করবে না। এই জন্য দিনদার সন্তান বানিয়ে যান, হাফিজে কোরআন সন্তান বানিয়ে যান, আলিমে রব্বানি বানিয়ে যান। আইরে হাই মানুষ মরিয়া আমার, মানুষ মরিয়া আমার। আমরা দেখি নাই, আমার মার বিবাহ তখন হয় নাই, যখন শেখুল ইসলাম বয়মপুরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে চলে গেছেন তখন কিন্তু আমার মার বিবাহ হয় নাই। কিন্তু আজকে প্রায় কত বছর হয়েছে, কত বছর, প্রায় 50 বছর চলতেছে, এখন পর্যন্ত শেখুল ইসলাম বয়মপুরি রহমতুল্লাহ আলাইহির নাম উচ্চারণ করে রহমতুল্লাহ আলাইহি না বললে বোঝা যায় যেমন কি একটা অসুবিধা হয়ে গেছে। শেখুল ইসলাম বয়মপুরি রহমতুল্লাহ আলাইহি আজ কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা তার জ্বলন্ত প্রমাণ। এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম ছিলেন, ওনার হাতে গড়া শেখুল মাশায়েখ আল্লামা লক্ষ্মীপুরি হুজুর দামাত বারাকাতুহুম, ওনার হাতে গড়া দুলপুরের বড় মেয়ে সাহেব দামাত বারাকাতুহুম আজকে হযরতে বয়ান দিতেছেন। এই মুহূর্তে শতবার আপনার এই যে শতবার্ষিকী সম্মেলন রেঙ্গা মাদ্রাসার ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, যেখানে বয়মপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া মানুষ, বড় বড় মেসাব দামাত বারাকাতুহুম, আজকে উনি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে যদি একটা মাসআলা বর্ণনা করেন, আর এই মাসআলাটা যদি লক্ষ লক্ষ মানুষ আমল করেন, তাহলে দূরে পড়ে বড় মেসাব দামাত বারাকাতুহুমের জবান থেকে শুনেছে। কিন্তু এই জবানে তো অর্জন হয়েছে শেখুল ইসলাম বয়মপুরি রহমতুল্লাহ আলাইহির কারণে। আজ যারা আমল করবে, এই আমলের ধারাবাহিকতা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত মানুষ আমল করবে, আর বয়মপুরি রহমতুল্লাহ আলাইহির নাম আমলের সাথ যাবে। এই জন্য মানুষের জীবনটা বড় দামি, জীবন কি পরিমাণ দামি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন কানাইঘাট আপনার এই সেন্টারের এলাকায় রায়গড় একটা কবরস্থান আছে, এই কবরস্থানের পাশ দিয়ে একজন মানুষ যাচ্ছে, হঠাৎ করে দেখে এই কবরস্থানের মধ্যে একটা কবরে বড় একটা ছিদ্র। মনে মনে ভাবলো, আরে বিষয় কি এত বড় ছিদ্র, এই ছিদ্র দিয়ে নিশ্চয় কোন জীবজন্তু মনে হয় ঢুকে, তাহলে দেখি কি অবস্থা। এবার আল্লাহর বান্দা কবরের পাশে যায়, যাওয়ার পরেই যেতে ভিতরে আল্লাহু আকবার একজন মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আরো আসতে সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন। দেখা যায় উল্টা চলে কাম, আসতে বললে দূরে, দূরে বললে আসতে। আল্লাহু আকবার। আমরা সবাই এখন উল্টা চলতেছে, কোরআনের দিকে আর কোরআনের বিরুদ্ধে। আমরা কোরআন বলে এইভাবে চলো, দিনা এখন হলো আপনার আধুনিক প্রযুক্তি, ডিজিটাল যুগ। এখন এই 1500 বছরের আগে নেই ওল্ড মডেল আপনার শরীয়ত চলবে না, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ এই শরীয়ত এবং কোরআনকে কিয়ামত পর্যন্ত মডেল বানাই দিয়েছেন। এই কোরআনকে যারা ধরবে, ওই কোরআন হাসরের ময়দান জান্নাতে নিয়ে যাবে। আজকে সারা পৃথিবীর মানুষগুলি মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে চেয়ে দেখুন সারা দুনিয়ার মধ্যে যত জায়গায় নির্যাতন হচ্ছে, শুধুমাত্র মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। তার কারণ কি? এক সময় তো ছিলেন মাত্র 300 জন সাহাবায়ে কেরাম, বদর প্রান্তে কোনো অস্ত্র ছিল না, কোনো বাহন ছিল না, কিন্তু বিজয়ের পতাকা নিয়ে মদিনায় ফিরলেন। আর সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যার দিকে প্রায় 200 থেকে 200 মুসলমান। আর যেমন নির্যাতন, আর সিরিয়া নির্যাতন, ইরাকের নির্যাতন, ফিলিস্তিনের নির্যাতন, আজ আফগানিস্তানের নির্যাতন, আমার পার্শ্ববর্তী দেশ আজ হিন্দুস্তানের নির্যাতন, কাশ্মীরের নির্যাতন, বার্মায় নির্যাতন। এই নির্যাতনের স্টেমগুলো শুরু হয়েছে, তার কারণ একমাত্র কারণ
হলো কোরআন আমরা ছেড়েছি, কোরআন যতদিন ধরবো না ততদিন পর্যন্ত নির্যাতন বন্ধ হবে না। আল্লাহর বান্দা কবরের পাশে যায়, যাওয়ার পরে পিছনে দেখলো মানুষটা দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, বিষয়টা কি বুঝলাম না। এই মানুষটা যদি জীবিত হয়, আমাদের মধ্যে হয়, তাহলে কেমনে কবরে ঢুকে? আর যদি মরা হয় তাহলে মৃতদের মধ্যে যদি হয় তাহলে দাঁড়িয়ে কেমনে নামাজ পড়ে? এবার এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তার অন্তরের মধ্যে। এই অবস্থার মধ্যে কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, এই কথাটা আপনাদের মনে অবস্থা আসবে যে মানুষটা কেমনে হয়? তাহলে এই কথাটার জবাব দিয়ে দিই। আমার আপনার বিশ্ব নবী রহমতুল্লিল আলমীর খেদমতে কাবির হাজির হলো। আর আবে দেহাতে কেমন একটা বৈশাখ মরা একটা বৈশাখ নিয়ে হাজির হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া মোহাম্মদ, এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে ওই বৈশাখ মরা বৈশাখ আপনি জীবন দেন। যদি জীবন দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি সত্য নবী, আর যদি জীবন দিতে না পারেন তাহলে আপনি সত্য বলিয়ে আর বিশ্বাস করব না। আমার নবীর পরীক্ষা, আমার নবীর পরীক্ষা পৃথিবীর মধ্যে দুনিয়ার জগতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। নবী রাসূলরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সেই ধারাবাহিকতায় আজও সত্যিকার আম্বিয়া রাসূলদের উত্তরসূরি ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরীক্ষা চলতেছে, কিয়ামত পর্যন্ত পরীক্ষা চলবে। কিন্তু পরীক্ষা আসবে, পরীক্ষার মধ্যে বিজয় হতে হবে, পরীক্ষার মধ্যে বিজয় হতে হবে। কারণ ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের ইতিহাস পরাজয়ের ইতিহাস নয়, ইসলামের ইতিহাস বিজয়ের ইতিহাস, ইসলামের ইতিহাস সোনালী ইতিহাস। কেন আজকে নির্যাতিত হব? আমরা তো সেই মানুষগুলির উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো ওমর ফারুকের উত্তরসূরি, আমরা তো আলী মুর্তজার উত্তরসূরি, আমরা ওসমান গনির উত্তরসূরি, আমরা খলিফা আউয়াল আবু বকর সিদ্দিকের উত্তরসূরি। কেন আমরা পরাজয় বরণ করব? কেন আমরা নির্যাতিত নিপীড়িত হব? নবীদের সামনে প্রশ্ন, জীবন দেন, তাই মানব না। আরেকটা আছে বলে আসমানের যদি শান 2 টুকরা করতে পারেন তো বুঝবো সত্য, কত বড় কঠিন। আচ্ছা, জীবন দেওয়া আর দেওয়া কার হাতে? জবান খুলে বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, বুঝে শুনে বলেন, সব ক্ষমতার মালিককে। এই কথাটার পক্ষে কোরআন আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? কিন্তু আমাদের আজকে কোথায় মানুষের অবস্থান? জনগণের হাতে সব ক্ষমতা, জনগণ যা করবে তাই হবে, এমন যদি স্লোগান হয় তাহলে কথাটা কোরআনের পক্ষে না বিপক্ষে? জবান খুলে বলেন, আরো ধরে বলেন, কোরআনকে বলেন, কোরআন তুমি বলো যে ক্ষমতা কার হাতে? কোরআন বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সব ক্ষমতার মালিক আল্লাহ। উপজেলার চেয়ারম্যান মহোদয়কে উপজেলার চেয়ারম্যান বানাইছে কে? আরো জোরে বলেন কে? সাবেক মেয়র সাহেবকে মেয়র কে বানাইছেন? জনগণের হাতে কোনো ক্ষমতা নাই। জনগণের হাতে ক্ষমতা, এই কথা যদি বিশ্বাস হয় তাহলে যে জনগণ ফুলের মালা পরাইতে পারে সেই জনগণ জুতার মালাও পরাইতে পারে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 8 বছর আমেরিকা শাসন করেছে জর্জ ডব্লিউ বুশ। আমেরিকার শাসক তিনি হয়, প্রত্যক্ষভাবে আমেরিকা শাসন করে, পরোক্ষভাবে পুরো পৃথিবী শাসন করে। 8 বছর শাসন করেছে। যাবার সময় জুতার মালা, জুতার ইটা খাইছে না? বলুন না, জুতার ইটা খাইছে? এই জুতা ছিল মানবতার পক্ষের জুতা, এই জুতা ছিল ইনসাফের পক্ষের জুতা, এই জুতা ছিল মানুষের পক্ষের জুতা। এই জন্য এই জুতা বিক্রি হয়েছে সাধারণ মূল্যে নয়, এই জুতা বিক্রি হয়েছে 3 কোটি মার্কিন ডলারে বিক্রি হয়েছে। আল্লাহু আকবার! কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম! তাহলে এই সাপকে জীবন দেওয়ার মালিক কি আমার নবী? বলুন না আমার নবী? না। তাহলে আমার নবী বললেন, ও মালিক, তোমার হাতে সবকিছু, এটা যদি
জীবন পায়, আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতের মালিক হবে। আল্লাহু আকবার। এই জন্য তো আমার নবীর শান রাহমাতুল লিল আলামিন। আল্লাহর শান হলো রব্বুল আলামিন, আমার নবীর শান হলো রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন। আমার উম্মতটা যদি ওই শান্ত জীবন পায়, আমার উম্মতটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিক হবে। আমার নবীর এক নম্বর দুশমন ছিল আবু জেহেল। ওই আবু জেহেল কতই না কষ্ট দিয়েছে আমার নবীকে, কিন্তু আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আবু জেহেল জান্নাতে যাওয়ার জন্য একবার নয় দুইবার নয়, কমসে কম 4000 বার আমার নবী আবু জেহেলের দরজা নক করেছে। আবু জেহেলটা মুসলমান হইয়া জান্নাতের মালিক হয়ে যায়। ও আল্লাহ, সাতটা জীবন দিয়ে দাও। আল্লাহ তাআলা দাঁড়াই দিলেন, নবী বললেন কুম বিইজনিল্লাহ, এ সাত তুই মরার থেকে জীবন পা। তুই এখন সাত যেমনি জীবন পাইছে হইয়া কয়, ও আল্লাহ তুমি যখন এতটুকু করছো, আর এই কাফিরে আমার নবীরে মানেন না, আমারও পরীক্ষা ফেলাইছে। ও আল্লাহ, আমার জবানটা তুমি খুলে দাও। আমি শুধু জীবনের মাধ্যমে আমার নবীর সত্যতা প্রমাণ করব না, আমার জবান দিয়ে আমি আমার নবীর উপর ঈমান গ্রহণ করব, এরপরে তার সামনে প্রকাশ হবে। সাবের জবান খুলে দিলেন আল্লাহ, ঘোষণা দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। যদি সাপ জীবন দিতে পারেন, সাবেক জীবন, তাহলে কবরে একটা লাশ যদি হয়, তাহলে এই লাশকে আল্লাহকে জীবন দেওয়ার ক্ষমতা আছে না নাই? এখন আল্লাহর বান্দা বলে, ও ভাই আপনি যে নামাজ পড়লেন কবরের ভিতরে, আপনি জীবিত গুলোর মধ্যে না মরার মধ্যে? বলে না রে ভাই, আমি হলাম মরার মধ্যে, আমি জীবিত নাই। সুবহানাল্লাহ। বলে তাহলে আপনি দাঁড়াই নামাজ পড়েন কতদিন থেকে? বলে আমি দাঁড়াই নামাজ পড়তেছি আজকে 400 বছর থেকে। ওমা সুবহানাল্লাহ, আরো দূরে আয় না, আরো দূরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 400 বছর। আল্লাহর বান্দা এই 400 বছরের সংবাদ শুনে আপনাদের মতো দুর্বল সুবহানাল্লাহ বলে নাই, মুহাম্মদের জবান খুলে বলেছে সুবহানাল্লাহ। এই মুহূর্তে সুবহানাল্লাহ উচ্চারণ করছে কবরের ব্যক্তি বলে, ও ভাই এই যে তুমি আমার 400 বছরের নামাজের কথা শুনিয়া সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহটা আমার আমলনামা দিয়ে যাও, আর 400 বছরের নামাজ তোমার আমলে নিয়ে নাও। উভয় নেই, কেমনে হিসাবটা মিলল, কেমনে হিসাব মিলল? এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ। যেমন কানাইঘাট মাদ্রাসার পরীক্ষার সময় আসলো, এখন নাজিমে তালিমাত হুজুর ঘোষণা দিলেন জানুয়ারি 1 তারিখ থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে 7 তারিখ পর্যন্ত। সময় হলো পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, শেষ হবে 1টায়। নির্ধারিত সময়ের আগে 15 মিনিট আগে হলে ঢুকতে হবে, পরীক্ষার নির্ধারিত হলে ঢুকতে হবে, নির্ধারিত সিট নাম্বারে বসতে হবে, এই নোটিশ দিয়ে দিলেন। এখন নোটিশ ঠিক জানুয়ারির 1 তারিখ আসলো, আসার পরে প্রত্যেক ছাত্রছাত্রী ঢুকলো, ঢুকার পরে নির্ধারিত সিট নাম্বারে বসলো, বসার পরে 10:15 সিগন্যাল ঘন্টি হলো। এখন সব ছাত্রছাত্রী ঢুকে গেল। এই জিম্মাদার হুজুররা উত্তরপত্রগুলো বন্টন শুরু করলেন, কারণ এখনো 15 মিনিট সময় আছে, এর ভিতরে উত্তরপত্র সুন্দর করবে। এই জন্য এই 15 মিনিট বিতরণ করলেন উত্তরপত্র। এমত অবস্থায় ঠিক 10টার খাতায় চূড়ান্ত ঘন্টা দিলেন। দেওয়ার পরে এখন প্রশ্নপত্র বিতরণ শুরু। প্রশ্নপত্র যখন বিতরণ শুরু, এর মধ্যে কিছু ভালো দুর্বল সবল কিছু ছাত্র আছে না নাই? ক্লাসের মধ্যে সব সমান না, কিছু ব্যবধান আছে। এই কারণে কোনটা যখন পড়ালি হয় তখন 2-4 বার পরে এই বুঝছো বলে 12 ছাত্র বলে যে হুজুর বুঝছি, আর 2-4টা আছে দুর্বল, এরা এখন না করে সামনে না করতে করে শরম পাইতো, এরা সাথে তাল মিলে হয় যে হুজুর বুঝছি। ঠিক না? ও মুসলমান, এখন এই অবস্থার মধ্যে দুর্বল একটা ছাত্র চিন্তা করলো, সারা বছর গেছে রাজনীতি করি, সারা বছর গেছে পেট দিতে হয়, সারা বছর গেছে এলোমেলো ভাবে, এবং পরীক্ষায় যদি ঠিক মতো না দিই তাহলে আমার বাবা কমিটির সভাপতির ভুয়া যদি ফেল করি তো উপায় নাই, বাবার মর্যাদা থাকবে না। তাহলে এখন কি করা যায়? বলে প্রশ্নপত্রটা চুপে চুপে আস্তে আস্তে ঘুরে সে হলতেই বাইরে ইয়া মহিষপুর গ্রামে ঢুকলো। তার বাড়িতে দরজা লাগাইছে খুব শক্ত করে, লাগাইয়া কিতাব খুলিয়া প্রশ্ন উত্তর লেখা শুরু করছে। লেখতে বিকাল 4টা। এখন 4টার সময় বাচ্চা পেপার আটাইয়া লিয়ে গেছে কানাইঘাট দারুল মাদ্রাসা। যাওয়ার পরে দূরে করে হরমিয়া সাহেব দামত পারাকা তোমার দরকার নক করে, হুজুর
খেলে বলে আমি আব্দুল্লাহ কিসের জন্য বলে হুজুর প্রয়োজনে আইছে দরজা খোলার কি ব্যাপার বলে হুজুর উত্তরপত্র জমা দিতাম বলে কিসের উত্তরপত্র বলে হুজুর আজকে যে কোরআন শরীফের পরীক্ষা হয়েছে না ও কোরআন শরীফের পরীক্ষার উত্তরপত্র বলে এখন কি তুমি জমা দিও বলে হুজুর ঘটনা আমি 10টার সময় প্রশ্ন দিয়ে বাড়িতে গেছিলাম গিয়া ও সবটা মিলাইয়া এখন লেখতে লেখতে দেরি গেছে 60টা হয়ে গেছে দৌড়াইয়া নিয়ে আইছে আমি আপনার কাছে জানতে চাই যে এখন দুলাপুর হরমে আসা এই পেপার রাখবেন না কিছু গোল্লা দিবেন বলুন না কিছু গোল্লা দিবেন কারণ কি কারণ হইল এই পরীক্ষার হল থেকে সে বের হয়ে গেছে বাহিরিক দেওয়ার পরে পুরা কিতাব যদি সুস্থভাবে লিখে দেয় এই লেখার কোনো দাম নাই পরীক্ষার হলের ভিতরে যদি কলম দিয়ে একটা গুথা দেয় কিছু সর্বস্ত আছে না বলে এটা হা না হা না হা না হা না সে সিদ্ধান্ত নিল 10টার মধ্যে আমি তো আর জানি না একটা 10টার মধ্যে খালি হাত মারে অন্তত মধ্যে 2 সেটটা তো লাগবো তাহলে কলম দিয়ে গুথা দিলেই তো 6 মার কলম দিয়ে গুথা দিলেই 5 মার আসলে সে তো সত্য বলিয়ে দেয় না এ তো তার আপনার সিদ্ধান্তের উঠে দেয় এবং এরপরে 6 মার 5 মার হয়ে যায় কলমের গুথার সাথে দেয় অথচ এই ব্যক্তিটা কিতাব পরিপূর্ণ কিতাব লিখে আনার পরে পর্দা রাখা তো দূরের কথা মান খাওয়া দূরের কথা আরো উল্টা করলে আরো 2 সেটটা খাইবে ও মুসলমান দুনিয়ার যদি একটা পরীক্ষার হলের ভিতরে কলম দিয়ে গুথা মারলে যদি দাম হয় হলের বাহিরে গেলে পুরা কিতাব লেখলে যদি একটা নাম্বার পাওয়ার কোনো মান হয় না আমার আল্লাহ এই পৃথিবীটাকে একটা পরীক্ষার হল বানাইছেন এই পরীক্ষার হলে আপনার জন্য ঘন্টা দিয়েছেন 3 ঘন্টা যে 10টা থেকে 1 ঘন্টা একটা পর্যন্ত 3 ঘন্টা পরীক্ষার জন্য আপনার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন 60 বছর আপনার জন্য বরাদ্দ করেছেন 80 বছর আপনার জন্য বরাদ্দ করেছেন 100 বছর এই পুঁজিটা এই সময়টার ভিতরে আপনি যদি শুধুমাত্র সুবহানাল্লাহ উচ্চারণ করেন সুবহানাল্লাহ মহব্বতে যদি উচ্চারণ করেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমার উম্মতের দল একবার যদি সুবহানাল্লাহ উচ্চারণ করো মহব্বতের মাধ্যমে আমার আল্লাহ সাথে সাথে জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগাইবেন যে গাছের গোড়াটা এত লম্বা আরবের দ্রুতগামী প্রচন্ড একটা দ্রুতগামী গোড়া যে গোড়ার উপরে আরবের কোনো গোড়া নাই এমন দ্রুতগামী গোড়া যদি দৌড়ানো শুরু করে 1 বছর নয় 2 বছর নয় 100 নয় 200 নয় এই গাছের গোড়াটা অতিক্রম করতে এই প্রচন্ড গোড়ার সময় লাগবে 500 বছর আল্লাহু আকবার এই তো আপনাদের জন্য একটা গাছ লাগছে ও আল্লাহ দরকার নেই বলেন না সুবহানাল্লাহ এই তো আরেকটা লাগছে যারা সুবহানাল্লাহ বলছেন এর জন্য একটা যারা বলেন নাই তাদের নাই আল্লাহর বান্দা কবর থেকে বলতেছে ও ভাই ওই যে 600 বছরের আমল শুধু নয় 4000 বছর যদি আমি আমল করি রে ভাই আমি কিন্তু পরীক্ষার হলের বাইরে আমি কবর জগতে এই আমলের কোনো দাম নাই তুমি এখনো পরীক্ষার হলের ভিতরে আসো এই জন্য তোমার সুবহানাল্লাহর দাম আছে সুবহানাল্লাহর দাম আছে আমি এই জন্য বললাম 600 বছরের নামাজ তুমি নিয়ে নাও আর তোমার দামি সুবহানাল্লাহটা আমার আমল নামায় দিয়ে দাও কি পরিমাণ দাম জীবনের কি পরিমাণ দাম আল্লাহ বলেন বল আসরের শপথ ও আমার বান্দা বান্দি তোমাদের জন্য যে জীবন দাবি একটা পুঁজি দিলাম এই পুঁজিটা তো দামি খালি সুবহানাল্লাহ উচ্চারণ হলেই সব আলহামদুলিল্লাহ উচ্চারণ হলেই সব লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হলেই সব আর দিনের প্রতি যদি চলেন তাহলে প্রতিটা কদমে 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 আল্লাহ সাহায্য করবেন আল্লাহু আকবার এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষগুলি ক্ষতির মধ্যে সব মানুষ ক্ষতির মধ্যে কেমনে ক্ষতির দ্বারা কি অন্য আয়াতে ব্যাখ্যা করে দেয় ওয়ালাউ দিল্লান্নাহুম ওয়ালাউমান্নিয়ান্নাহুম ওয়ালাআমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালাআমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان من دون الله فقد خسر خسرانا مبينا আরে শয়তান ইবলিস মালিকের দরবারে চুপচাপ করিয়েছে ও আল্লাহ আদমের কারণে জান্নাতেই বার হইছি রহমতেই বার হইছি তাহলে আদম সন্তান হলে সিরাতে মুস্তাকিম দেখাইব না খালি দেখবো ভিতর উঠে আগে ধাক্কা মারি ফালাই দেব ফালাইয়া জান্নাতের পথটাকে সরাইব বড় বড় আশা ভিতরে ঢুকাইব বলে দেখে তার চোখের সামনে রিক্সা চালায় সারাদিন আর রিক্সার প্যাসেঞ্জার পেট বড় স্বাস্থ্য ভালো খাবার দবদবে সাদা এখন যেইতে খালে খানাইঘাট বাজারে ঢুকতে আসসালাম আলাইকুম রিক্সার ড্রাইভারের দেখে নেই
বেলায় গিয়ে খালি সালাম পায়, খালি সালাম পায়। সালাম কিসের জন্য? ও যত আমার মতো তার দুই পাও, আমারও যেমন দুই হাত, তারও দুই হাত। এখন দেখি আমারও সালাম মানুষ করে না, তার করে। কারণ কি? এক গবেষণা করে হইল পেট বড় হইলে সালাম পাওয়া যায়, কাপড় তপ্ত হইলে সালাম পাওয়া যায়, স্বাস্থ্য ভালো হইলে সালাম পাওয়া যায়, সামনা সুন্দর হইলে সালাম পাওয়া যায়, গেরান করলে সালাম পাওয়া যায়। তাহলে কেমনে পেট বড় বানাই যায়, এটা ঠিক করতে হইব। এখন আরেক ড্রাইভারের সাথে পরামর্শ করে, ও ভাই ও দেখছো ও সাসারে দিয়ে গেছিলাম, যে সালাম দিছে খালি পেট বড় হওয়ার কারণে পেট শুনতে বড় হইল। বলি ভাই রে ভাই তোর বাড়ি আছে নি? বলে ওর 5 কেয়ারি বাড়ি আছে। বলি এটার দলিল আছে? বলে আছে। আয় সোনালী ব্যাংক লইয়া যায়। তখন সোনালী ব্যাংক যাওয়ার পরেও গিয়া আপনার মর্গেজ দিছে, বাড়ি গিয়া 5 কোটি লইছে। দামটা হইল 5 তলা টাওয়ারের মালিক হবে, আপনার 5 স্টার হোটেলের মালিক হবে, আপনার গাড়ির মালিক হবে, বাড়ির মালিক হবে। আস্তে আস্তে পেট বড় হইব। ওইতে আস্তে আস্তে বেদায় আপনার দেখা গেছে তার বাড়িও গেছে, টাকাও গেছে, টাওয়ারও সব কিছু চলে গেছে। এই বড় বড় ধান্দা ঢুকাইব ভিতরে, ঢুকাইয়া তোমার আদম সন্তানদেরকে আমি লম্বা লম্বা আশার পিছনে, সুদের পিছনে, ঘুষের পিছনে, আর এইরকম ভাবে লম্বা লম্বা আশার পিছনে ভাড়াইয়া আমি পথ হারা করবো। এই চুক্তিটা করছেন শয়তানের মালিকের দরবারে। 3 নম্বরে হয়েছে ওয়ালা আমরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। ওয়াল্লাহ পথ হারা করবো, চতুষ্পর্যন্ত গরু ছাগলের খান ছিদ্র করাইবো, করাইয়া হইব তোমরা পূজা করো। এখন আমরা যুবক, মাঝে মাঝে যুবক ভাই এখন পাওয়া যায়, শয়তানকে আমরা জানান দিছি, ও ভাই তুমি চতুষ্পদ জন্তু পর্যন্ত আবেদন মঞ্জুর। এখন আমরা চতুষ্পদ জন্তু ছাড়িয়ে আমরা নিজের খান নিজে ছিদ্র করি। এমন আসে না কিছু? আসে না? হলে ও মুসলমান, এটা শয়তানের কাজ, শয়তানের কাজ। আর লাস্টে বলে ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। ওয়াল্লাহ পথরা করব, সৃষ্টির আকৃতি, সৃষ্টির ধরন আমি পরিবর্তন করে দেবো। কেমনে? বলে ও বই তুমি অতদিন চুল লম্বা রাখছো, তুমি দেখো না তোমার ডাইনে বামে কত ছোট ছোট বা চুল রাখো, কত সুন্দর লাগে। এখন সেগুলো গিয়ে চুল বাড়তে করি, এখন কয়েকটার চুল আছে না নাই? বলে এতদিন তুমি লজ জামা পিনতেছ, এখন তুমি শর্ট জামা পিনছ। বলে কতখান? বলে ঘন্টার উপরে। এখন ঘন্টার উপরে না, ওরা পাড়িয়ে আগে পর্যন্ত। বলে না, পাড়িয়ে আগে পর্যন্ত না, একেবারে কোমর পর্যন্ত চলে যাও, যেটা বাতাসে জানে পাবে সবকিছু আপনার ফোকাস করে দেয়। আর তুমি জিন্স প্যান্ট পরো, তুমি আপনার 3 ফিট আপনার শার্ট পরিধান করো, কারণ দেখো না তোমার সামনে ছেলে আছে, কত সুন্দর লাগে। আর ছেলের ওইটা কয়, ও ভাই তুই যে চুল বাড়তি বাড়তি করে সত্যি বুড়ির তোর চুল লম্বা হইলে কত সুন্দর লাগে, এখন এ চুল লম্বা করে রাখে। এখন তুই এক কাম কর, কতদিন শার্ট প্যান্ট পিন্ধিস, এখন ভারতের হিন্দুস্তানের অমুক নায়কের আপনার কি সুন্দর্য, আপনার উন্না গলা, এরপরে 60 ফিট আপনার পারিবারিক জামা, এরপরে 60 ফিট আপনার পায়জামা, মিলাইয়া রাস্তা আছে। আর মনে মনে হয় আমি তো ভারতের তোমার নায়কের মতো আছি। আর ও মুসলমান, এই যে পরিবর্তন, সামনে বুড়ি রান্না বুড়াদার সিনে উঠায় না, ঠিক না? আরে আমার বাংলাদেশকে এমনও দেশ আছে যে দেশে আমার বাংলাদেশের মানচিত্র ছিল না, কিন্তু ওই মানুষগুলি যখন খেলার মধ্যে খেলে, আর ওই টেলিভিশনের মধ্যে নেইমার দেখলাম, টেলিভিশনের মধ্যে মেসি দেখলাম, দেখার পরে মেসির মাথায় যেভাবে চুল, আমার চারিঘাটের যুবক ভাই সে সিদ্ধান্ত নেয় যে আমি মেসির মতো আমি চুল রাখবো। অথচ সে রাখার কথা ছিল আমার নবীর সুন্নত চুলের ব্যাপারে, আমার নবীর সুন্নত সে গ্রহণ করবে, মুখের মধ্যে আমার নবীর সুন্নত দিবে, পোশাকে আমার নবীর সুন্নত দিবে, ব্যক্তি জীবনে নবীর সুন্নত দিবে, পারিবারিক জীবনে নবীর সুন্নত দিবে, সামাজিক জীবনে নবীর সুন্নত দিবে, রাজনীতির বাজারে নবীর সুন্নত দিবে, রাষ্ট্রনীতিতে নবীর সুন্নত দিবে। অথচ সব কিছু পিছনে ফেলে আজ আমি নেইমারের চুলের কাটিং গ্রহণ করি, আমি মেসির চুলের কাটিং গ্রহণ করি। কেন? ওই শয়তান দোকানে ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। কি পরিমাণ ক্ষতির মধ্যে! আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ, সব মানুষগুলো ক্ষতির মধ্যে। কেবলমাত্র ওই পুঁজিওয়ালা যদি 7টা খাত হাতে নেয়, তাহলে ওই ব্যক্তির পুঁজিটা সফল, ওই ব্যক্তিটা ব্যবসার জীবনে, দুনিয়ার জীবনে সফল, কবর জগতে সফল, পরকাল জগতে সফল, জান্নাতের মালিক হয়ে সফল ব্যবসায়ী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বর হলো নির্বেদাল ঈমান, 2 নম্বর হলো নির্বেদাল নেক আমল, 3 নম্বর হলো নির্বেদাল আমর বিল মারুফ, 4 নম্বর হলো নির্বেদাল নাহি আনিল মুনকার। ও মুসলমান ইমানদার, এই 7টা খাত যদি জীবনে আমি গ্রহণ করতে পারি, তাহলে আমার আল্লাহ বলেন ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত
ফাকাদ ফাজ। আরে জাহান্নাম থেকে যে মুক্তি পেয়ে যায়, জান্নাতের মালিক যদি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির দুনিয়ার জীবন সফল, পরকাল জীবন সফল। এই জন্য জান্নাতের মালিক হতে হলে আর জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে খাম কয়টা? আরো দেওয়ানা কয়টা? 1 নম্বর নির্বেদাল ঈমান, 2 নম্বর নির্বেদাল নেক আমল, 3 নম্বর নির্বেদাল আমর বিল মারুফ, 4 নম্বর নির্বেদাল নহি আনিল মুনকার। এই 4টা কাজ যদি করেন, আরে নহি আনিল মুনকার করতে আপনার বাধা আসবে, জানের উপর বাধা, মালের উপর বাধা, ইজ্জতের উপর বাধা। ওখন ওই বাধার প্রাচীর ডিঙ্গিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছতে হলে সবরের দরকার। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর। আরে সবরের আমল যদি থাকে তাহলে জান্নাতের মালিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 4 কর্মসূচি হাতে নিয়ে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত যেন চলার তৌফিক দান করেন। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে এই সেন্টারের ব্যবসায়ী ভাইরা এবং যুবক ভাইরা যারা মেহনত করে, পরিশ্রম করে এই মাহফিলের গত বছর থেকে আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত প্রতি বছরের জন্য